শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটাররা পারফর্ম করেই ১৩ মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া সাইফুদ্দিন। বিপিএলে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী। আলোচনা থাকলেও সময় স্বল্পতায় বাদ পড়তে পারে বরিশাল ভেন্যু। নতুন দল হিসেবে আসতে পারে নোয়াখালী। আব্দুর রহমান আলী। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের বাজিমাত। জাপানের মিয়াতাগাকুকে হারিয়ে স্বর্ণ জয় আলিফের। অলিম্পিকে খেলার প্রত্যাশা। এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলায় হাল ছাড়ছে না বাংলাদেশ। পরের ম্যাচগুলোর জয় তুলে নেয়ার লক্ষ্য। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি চান তপু। জয়ের পথে এগোচ্ছে গল টেস্টের ভাগ্য। চতুর্থ দিন শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। 50 দেখা পেয়েছেন সাদমান আর ক্যাপ্টেন শান্ত। তবে নাইম ইসলামের জন্য দিনটা ছিল স্পেশাল। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পেয়েছেন ফাইফার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 4 রান। ঘরোয়া লিগের রাজা আন্তর্জাতিক ক্রিকেটে একদম হয়রান। এনামুল হক বিজয়। ডিপিএল এনসিএল এ রানের বন্যা বইয়ে দেয়া মানুষটাই গলের নিখাত ব্যাটিং উইকেটে টানা দ্বিতীয়বারের মতো ফ্লপ হলেন। সাথে নীরবে বুঝিয়েও দিলেন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের মান কতটা তলানিতে। অবশ্য গলে বিজয় বাদে বাংলাদেশের বাকি দিন নেহাতি মন্দ ছিল না। আগের দিন 4 উইকেটে ৩৬৮ রান নিয়ে খেলতে নামা লঙ্কানদের দিনের তৃতীয় ওভারেই ধাক্কা দেন নাইম হাসান। লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভাকে তুলে নেন ১৯ রানে। ৫ ওভার বাদে পার্টিতে যোগ দেন হাসান মাহমুদ। হাত খুলে খেলার আগেই লঙ্কান কিপার কুশাল মেন্ডিসকে ফেরান ৫ রানে। দ্রুত 2 উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। সপ্তম উইকেট জুটিতে দুজনে বোর্ডে তোলেন ৮৪ রান। বোলার থেকে ব্যাটার হয়ে ওঠা মিলানকে অবশেষে থামাতে সক্ষম হন হাসান মাহমুদ। তবে ততক্ষণে মিলানের ব্যাটে ৩৯ রান। এরপরটা কেবলই নাইম শো। কামিন্দু মেন্ডিসকে সেঞ্চুরি বঞ্চিত করেন এই টাইগার অফ স্পিনার। ৮৭ রানে তাকে ফেরান প্যাভিলিয়ান। একই ওভারে তুলে নেন থারিন্দুর উইকেট। তবে শো যে তখনও বাকি। আসিতা ফার্নান্দোকে আউট করে সেই শোয়ের হ্যাপি এন্ডিং করেন নাইম হাসান। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পান ফাইফারের দেখা। শ্রীলঙ্কা অল আউট হয় ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশকে এবারও আপসেট করেন বিজয়। প্রভাত জয়সূরিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরে। প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে যত রানই হোক তাড়া করতে চায় শ্রীলঙ্কা, বলছেন কামিন্দু মেন্ডিস। অন্যদিকে সেই দিনের শুরুটা টিকে গেলে গল টেস্ট জয় সম্ভব বলে মনে করেন নাইম হাসান। ৭ বছরে মাত্র ১২ টেস্ট খেলা নিয়ে নিজেকে আনলাকি মানছেন না গলে ৫ উইকেট নিয়ে স্পিনার। ৭ বছরে খেলেছেন মাত্র ১২ টেস্ট। ১৩তম টেস্টে এসে বিদেশের মাটিতে পেয়েছেন প্রথমবার বোলিংয়ের সুযোগ। গলের ব্যাটিং স্বর্গে স্পিন জাদুতে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে নিয়েছেন ফাইফার। এত লম্বা ক্যারিয়ারে সুযোগটা মিলেছে কালে ভদ্রে। নিজেকে কিছুটা আনলাকি ভাবেন কি নাইম হাসান? যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে, আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, সবার তো কেরিয়ার একরকম হয় না। আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই প্ল্যানে বোলিং করছে। গল টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। আগের ইনিংসে 2 তারকা শান্ত মুশফিকের সাবলীল ব্যাটিং প্রতিপক্ষকে রাখছে অস্বস্তিতে। এই অবস্থা থেকে পঞ্চম দিনে বাংলাদেশ কি খেলবে জয়ের জন্য? অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি তো এরপর যদি ছাড়ে ইনশাল্লাহ 5 ডে উইকেট অনেক কিছু হয়। দেখেন আসলে 5 ডেতে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই। ড্রয়ের চিন্তা ছেড়ে লঙ্কানদের ভাবনায়ও আছে জয়। আগের ইনিংসের রান রেট স্মরণ করিয়ে দিয়ে বললেন, বৃষ্টিস্নাত বিকেলে মিরপুরের একাডেমিতে হাজির ক্রিকেটাররা।
ছুটির দিনে তাওহিদ হৃদয়, তানজিদ তামিমদের ব্যস্ততার শেষ নেই। শ্রীলঙ্কায় 2 টেস্টের পর ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা বলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখছে বিসিবি। গেল কদিন ঢাকায় দুবেলা করেছে অনুশীলন। শুক্রবার বিকেলে রাজধানী ছেড়েছে ক্রিকেটাররা। বন্দরনগরীতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। স্পেসিফিক অনুযায়ী যার যেখানে প্রয়োজন ছিল ইমপ্রুভ করার সেগুলোতে কাজ করেছি। তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করতেছি, যে অবশ্য ভালো করার অপরচুনিটি নেই, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক যেখানে হোক, সবাই যাতে এখানে ভালো করে। সাদা বলের সবশেষ সিরিজে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ বোলাররা। ক্যাম্পে পেসারদের ভুল ভ্রান্তি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ। লঙ্কা সফরে পেস ইউনিট ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস। আমি আশাবাদী ওরা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে, এবং যেহেতু ছিল আমাদের আর 7 বা 10 দিন আমাদের ওয়ানডে সিরিজটা বাকি আছে, এবং ওরা এইভাবেই এগোচ্ছে। তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বোলারগুলো দিয়ে খেলে শ্রীলঙ্কাতে ডিফারেন্ট রেজাল্ট করতে পারে। জাতীয় দলে ফিরতে পারেন এমন ক্রিকেটারও আছেন ক্যাম্পে। নুরুল হাসান, সাইফুদ্দিন, নাইম শেখরা চাইবেন প্রস্তুতি ম্যাচগুলোয় সর্বোচ্চ দিতে। ঘরোয়া লিগে ভালো করেও কম্বিনেশনের কারণে টিম বাংলাদেশের বাইরে অনেকে। অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, এবং সবসময় যেটা বলি যে ন্যাশনাল টিমে খেলাটা প্রাউডের ব্যাপার। অবশ্যই আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো, এবং সুযোগ পেলে নিজের ভালো করার চেষ্টা করবো। গোল্ড টেস্টের পর ওয়ানডে সিরিজের দল দিবে নির্বাচক প্যানেল। এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের খবর জানাবো। পোর্তোকে 2-1 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে জয়ে শীর্ষ 16-এ ওঠার পথ মসৃণ হলো তাহেরনজার। মেসির উৎসবের রাতে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে 1-0 গোলে হেরেছে তার সাবেক ক্লাব পিএসজি। তবে জয়ে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সিয়াটল সাউদার্নসের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে সিমেওনের দল। ইন্টার মায়ামির ম্যাচ মানেই ক্যামেরার সবগুলো চোখ শুধুই লিওনেল মেসির দিকে। নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটায় মিশরের ক্লাব আল আহলির সঙ্গে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি, দলও পায়নি জয়। প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান ড্রয়ে শুরু হওয়ায় নিজেদের খুঁজে পেতে মরিয়া হয়েছিল মেসি সুয়ারেজরা। আটালান্টায় এবার তাদের সামনে পর্তুগিজ ক্লাব পোর্তো। তবে শুরুটা এবারও ভালো হয়নি মাসচেরানোর দলের। মাত্র 8 মিনিটে গোল হজম করে বসে মায়ামি। পোর্তোর জোয়াও মারিওকে ডিফেন্ডার অ্যালেন ফাউল করলে পেনাল্টি পায় তারা। সেটাই কাজে লাগিয়ে গোল করেন সামু ওমরদিওন। গোল হজম করেই শোধের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। তবে গোলরক্ষককে একা পেল তার সমর্থকদের উৎসবের উপলক্ষ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের শেষটায় মায়ামির দুর্গ কাঁপিয়ে দিয়েছিলেন অ্যালান ভারেলা। তবে পোস্টে লেগে ফিরে আসে তার শট। অবশেষে 47 মিনিটে হাসি ফোটে মায়ামি সমর্থকদের মুখে। চমৎকার গোল করেন সেগোভিয়া। 54 মিনিটে আটালান্টায় আসে সেই মাহেন্দ্র খন, যে ক্ষণের আশায় পকেটের টাকা খরচ করে ক্লাব বিশ্বকাপের টিকিট কাটেন সমর্থকরা। পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা ফাউল করলে ফ্রি কিক পায় মায়ামি। সেটা লুফে নিয়ে চোখ জুড়ানো গোল করেন লিওনেল মেসি। আশা জাগিয়েও আর গোল শোধ করতে পারেনি পোর্তো। দারুণ জয়ে টিকে রইল ইন্টার মায়ামির নকআউটের আশা। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পালমেইরাস।